বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, তখন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও 2024 সালের শেষ 4 মাসের পারিশ্রমিক পাননি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বিসিবির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জটিলতার কারণে তার বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে সাকিব সহ 5 ক্রিকেটারকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। বিসিবির তথ্য অনুযায়ী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসের বেতন বাবদ সাকিবের পাওনা 48 লক্ষ টাকা, যা মার্কিন ডলারে $38,400 দাঁড়ায়। এই পরিমাণ টাকা এখনও তার হাতে পৌঁছে দিতে পারেনি বিসিবি। একজন বোর্ড কর্মকর্তা জানান, সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে আমরা তার বেতন পরিশোধ করতে পারিনি, তবে এটি তার প্রাপ্য এবং যথাযথ নিয়ম অনুযায়ী তাকে বুঝিয়েও দেয়া হবে। 2024 সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট চলাকালীন সাকিব টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দেন এবং দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছে প্রকাশ করেন। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি দেশে ফেরেননি। এরই মধ্যে তার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিসিবি তখনও তাকে জাতীয় দলের হয়ে খেলার অনুমতি দেয়, তবে নিরাপত্তার কথা বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় তাকে। পরবর্তীতে 6 নভেম্বর 2024-এ তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পরিকল্পনা করলেও সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে দলে জায়গা পাননি আর। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন জানান, চুক্তি অনুযায়ী সাকিব তার পারিশ্রমিক পেয়ে যাবেন। এটি তার প্রাপ্য এবং বিসিবি তার প্রতিশ্রুতি রাখবে। মূলত আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে অংশ নেয়া, জাতীয় সংসদ সদস্য হিসেবে সংসদে অংশগ্রহণ করার ফলেই 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর তুমুল পরিবর্তন দেখা যায় সাকিবের অবস্থানে। ভক্তদের মনে যিনি দীর্ঘকাল একাধিপত্য করেছিলেন, তাদের মধ্যেই অনেকেই ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নানা জটিলতার মুখেও পড়েছেন তিনি। শফেল মাওলা, কালের কণ্ঠ।